স্লোগানে খুশি হতে পারিনি। বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। আচ্ছা, বহুদিন জ্বলানোর চেষ্টা করেছেন, হয় নাই। এবার স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো। চিল্লাবার একটা চিৎকার দেবেন, আল কোরআনের আলো সংসদে জ্বলো। নারে তাকবীর। রাইট, তবে ধৈর্যের সাথে, ধৈর্যের কোনো বিকল্প নেই। তোমাদের এগিয়ে যেতে হবে, মনে রাখতে হবে আগামীর দিন কোরআনের দিন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আমি আপনাদের দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাই। আমি আমার আলোচনা আর 4 মিনিট করার পর একটু কালেকশন করবো, ইনশাআল্লাহ। বলেন, আপনার তো রাগ করেন নাই? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। সেই কথাটা হলো, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় তাহলে কি কি আমরা পেতে পারি তার একটা চিত্র তুলে ধরবো। বলবো নাকি? একটু আওয়াজ দিয়ে বলো, বলবো নাকি? ইসলাম যদি কায়েম হয়ে যায় সকল ব্যাপারটা মহিলা আর ব্যাপারটায় বের হতে পারবে না। আজকে আপনাদের শাদীপুর দেখে আমি অবাক হয়ে গেলাম। এত বড় একটা কোরআনের মাহফিল, শত শত মহিলারা পুরুষের ভিতরে তারা মার্কেট করতেছে। কথা কন না কেন? ধিক্কার যারা ওই রকম পুরুষদের যারা মহিলাদেরকে কন্ট্রোল করতে পারো না। তোমাকে বিয়ে করতে বলছে কে? তুমি বিয়ে না করে কয়েকটা রোজা রাখো, কে তোমাকে বিয়ে করতে বলছে? বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে দেখবেন, বিশেষ করে কক্সবাজার, এরপরে সমুদ্র সৈকতগুলোতে গিয়ে দেখবেন পুরুষ মানুষ মহিলার জুতা আর বেরিটি ব্যাগ কাঁধে করে দাঁড়ায়। জিজ্ঞাসা করা হয়েছে, আপনার অনুভূতি কি? বলছে, আমার মতো এরকম জলহস্তির কবলে যেন কেউ না পড়ে। কথা কন না কেন? কি হস্তি? জলহস্তির কবলে যেন না পড়ে। বলে কারণ কি? ওর কারণটা হলো, আরে রাখুন নিয়ে অস্থির হয়ে আল্লাহু আকবার বল। আমি কি 4 মিনিট আগে ছেড়ে দেবো? ও আজ বোধহয় খুব বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে না, এত বড় একটা মাহফিলে আবার বাইরে এসো, আবার আঙ্গুল দেখা দিতে, মানে 2টা পর্যন্ত করবো। আমরা বুঝি না, না? আল্লাহু আকবার বল। কথা ভালো করে বোঝেন। আমি যে সময় শেষ করতে চাইছিলাম ভাই হবি না, আর 7 মিনিট বাড়াই দিই, 10 মিনিট কালেকশন নিয়ে বাড়ি দিয়ে। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন, খুব গুরুত্বপূর্ণ। জলহস্তির কবলে যেন কেউ না পড়ে। জিজ্ঞাসা করছে কেন? বলে আমার স্ত্রী ঢাকা থেকে অথবা আমার বাড়ি থেকে আমাকে ওয়াদা করিয়েছে কক্সবাজারে নিয়ে যায় সমুদ্র সৈকতে গোসল করাতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বেরিটি বেকার জুতো কাঁধে করে দাঁড়ায় আছে। স্ত্রী কোথায় আপনার? বলো এই যে ৬৪ জনের মানুষ গোসল করতে এখানে একসঙ্গে কপাল, ঠিক কিনা বলে? কপাল। এরকম পুরুষের বিয়ে না করাই ভালো। যদি তোমার স্ত্রীকে তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে রোজা রাখবে, কোনো রোজা রাখবে, তোমার বিয়ে করা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই ব্যাপারটা লাইন বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, হোটেল মোটেলের জন্য যারা আজকে যারা কোটি কোটি টাকা যারা দেহ ব্যবসার বাণিজ্য খুলেছে, ইসলাম কায়েম হয়ে গেলে এগুলো বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। তৃতীয় নাম্বার হলো, মাজারের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এই মাথা নত হবে কেবল কার কাছে? হয় না? এতগুলো মুসলমানের জবাব এটা হয় না। এ মাথা নত হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলাম কায়েম হয়ে গেলে আজকে নেশাখোরকে ধরে নিয়ে জেলখানায় ঢুকানো হয়।
অবাক বিষয় হলো, যিনি অল্প টাকা দিয়ে কিনে খায় ওকে ধরে নিয়ে যায়, যারা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয় ওরা ঠিকই ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তবে ইসলাম যদি কায়েম হয়ে যায় সকল সব দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলো আর খাদ্যের ভেজাল বন্ধ হয়ে যাবে, ওজনে কম আর দিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বললেন না? আমরা কি সেই সমাজ চাই? চাই। একটা ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। আমার বন্ধুগণ, হযরত ওমরের কথা বলবো। আমার বন্ধুগণ, এই কথাগুলোর প্রবলেমটা হলো বক্তা যখন তার কণ্ঠকে স্টপ করে দেয় তখন ওই কথাগুলো কানের ভিতরে ঢুকে আলোচনায় ব্যাঘাত ঘটায়। আমি আপনাদের বলছি, দয়া করে, ওমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরত ওমর বিশ্বনবীর একান্ত সাহাবী। তিনি হযরত আবু বকরের শাসনামলে তিনি 1 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন। কতদিন? 1 বছর পালন করার পরে হযরত ওমর আবু বকরের কাছে এসে একটা লেটার লিখে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধান বিচারপতি ওই দেশের প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত হলো আমাকে অযথা বেতন দিয়ে রাখা দরকার নাই, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন। হযরত আবু বকর বললেন, না, নির্দিষ্ট কারণ ছাড়া তোমাকে ছাড়া যাবে না। বলে, নির্দিষ্ট কারণ আমি বলতে পারছি না এই মুহূর্তে, তবে একটা কথা বলছি, একটা বিচার চাওয়ার জন্য কোনো মানুষ ওমরের কাছে আসে না। আরে মুসলমান, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো। 1 বছর। কতদিন? 1 বছরে কেউ বিচার চাওয়ার জন্য আসে নাই। আপনি কুমারখালী থানায় খবর নেন, বৈধ মামলা না থাকলেও অবৈধ মামলার অভাব নাই। বিগত বছরগুলোতে পুলিশ তদন্তে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে কোন মামলার। পুলিশ বলছে, আমি নিজেও জানি না, উপরের নির্দেশ। এর মানে হলো মারামারি হয়েছে ঢাকায়, মামলা হয়েছে কুমারখালী। তার কারণ এই মামলার নাম হলো গায়েবী মামলা। হযরত ওমর একথা বলার পর আবু বকর ডেকে বললেন, ওমর রে, তোমাকে বলি, শোনো, তুমি এইভাবে ছেড়ে চলে যাওয়া হবে না, একটা রিপোর্ট তৈরি করে অন্তত দরখাস্তটা দিয়ে যাও। হযরত ওমর তিনি রিপোর্ট তৈরি করলেন। রিপোর্টের ভিতরে লিখলেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করি ওই দেশের সরকারের বিধান চলে বলো আল্লাহর কোরআন দিয়ে। হযরত আবু বকর ডেকে বলেন, ওমর, যে দেশে কোরআনের আইন কায়েম হয়ে যায় ওই দেশের মানুষ এত সহজে অপরাধ করতে পারে না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। অশান্তি কোপানলে মরিস না আর দুঃখে দুঃখে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন রবে দূরে তত আরো দেরি হবে শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশে আকাশে কালিমার পতাকা তুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমি মানুষ মাত্রই বলে উঠতে নয়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। খুবই ভালো লাগছে। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, আমার নবীজি রওজায় সালাম জানাবো। ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি মুসাফিরের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। নাম শুনেছি ও মদিনা, চোখে দেখি নাই, আমার মনের মাঝে কি বেদনা কি করে বুঝাই। ও আমার অর্থ করি নাই, পাখির মতো ডানা নাই, কি ভাবে কোন পথে তার পাশে দাঁড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, ইনশাআল্লাহ বলেন। মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজি রওজায় সালাম জানাবো। আল্লাহু আকবার। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার কথাটা বলে দিই। আমার কেউ ভুল বুঝবেন না। আসলে আমি 12টার পরে ওয়াজ করি না, কিন্তু এই বড় সারা রাতের মাহফিল, আমি ছোট বক্তা, আমার দাওয়াত দেওয়াই ভুল হয়ে গেছে আপনাদের। আশা করি আপনারা এই ভুল আর করবেন না, ঠিক তো? ইনশাআল্লাহ মনে রাখবেন, আমি আপনাদের দোয়ায় আজকে টানা ৯৮ রাত একটানা থাকা। এখানে অনেক বিবরণ আছে, আমি বলতে পারবো না, তারপরও আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আমার সর্বোচ্চ ঢেলে দিয়ে আমি চেষ্টা করেছি ঘুমের মধ্যে ওয়াজ করা। আল্লাহু আকবার বল। আপনারা রাগ করবেন না। একজন ১০ সিদ্দিকুর রহমান, শিবরামপুর, ১০,০০০ টাকা বলেন মারহাবা। অন্য একজন ৫,০০০ টাকা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এত বড় মাহফিলের আয়োজন পিঠা যেতে দেওয়া যাবে না। জালাল হোসেন ১০,০০০ টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শুকরিয়া। হুজুরকে বসতে দেন না, হুজুর আপনি বসেন। জি আর একজন ১০,০০০ আসেম আলী মালিঠা। এ মালিঠা কোথায়? মাহফিল করছি নাকি? কম হয়ে গেছে, একটু কম হয়ে গেছে। আসেন। ব্যবসায়ী মানুষ ১০,০০০ ৫,০০০ দিচ্ছে নাকি মানা যায়? ৫,০০০ মানি না ভাই। এত বড় প্রোগ্রাম যার কিছু দিয়ে দেয়। আলেম মানুষ যার কিছু, মুসাফির মানুষ কিছু দিয়ে দেয়। আল্লাহু আকবার বল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের দান কবুল করেন। আল্লাহকে বান্দা কিছু টাকা দিয়েছেন। রতন ১০,০০০ টাকা নগদ, নগদ ৫,০০০, নগদ ১০,০০০ বাকি। আয়ুব আলী বাবা মা মারা গেছে, ৫,০০০ টাকা বলেন মারহাবা। আফতাবের ওই দিয়েছে ১,০০০ টাকা, আর একজন দিয়েছেন অনেক টাকা, আর একজন ৫,০০০ টাকা মারহাবা কন। আর একজন ১,০০০, একজন নাগপুর দিয়েছেন। জি আল্লাহ দান কবুল করে। ১৫০০ দিয়েছেন আর একজন। মারহাবা মারহাবা। শুকরান জাযিলা। মারহাবা। আর একজন দিয়েছেন ৫০০ টাকা, আর একজন কিছু টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। জি মাহফিল কিন্তু সারা রাত চলবে, ঠিক কিনা বলেন? আর একজন ৫০০ টাকা, আর একজন ১,০০০ সেবিকা আছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের ভিতরে আমাদের মাদ্রাসার ম্যাডাম এবং দায়িত্বশীলরা ছাত্রীরা আছেন। আপনারা তাদের কাছে কালেকশনের টাকা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কমিটির সদস্য ভাইরা আছেন, আপনারা সকলেই সহযোগিতা করেন। যে আর একজন দিয়েছেন ১০০ টাকা, বোন মারা গেছে ৫০০ টাকা ভাই দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। নাগপুর দিয়েছেন আর একজন, আর একজন ৫০০ টাকা দিয়েছেন মারহাবা। আর একজন দিয়েছেন ৫০০ টাকা, ধরে বলেন মারহাবা। আর একজন ১,০০০ টাকা, আর একজন ১,০০০ টাকা।
আর একজন 600 টাকা দিয়েছেন, আর একজন কিছু টাকা, আর একজন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই 500 টাকা, আর এক ভাই দিয়েছেন 500 টাকা, বলেন মারহাবা। আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন মুরব্বী দিয়েছেন 500 টাকা, আর একজন 1000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগলো। আমি কালেকশন করে অভ্যেস নেই, কিন্তু আজ দেখলাম যে জনগণ চাইলেও দেয়। আল্লাহু আকবার বলেন। যে শুকরিয়া অবশ্যই টান দেব। আপনাদের জন্য 2 মিনিট ব্যয় করলে যদি উপকার হয় অবশ্যই করবো ইনশাআল্লাহ। জি ভাইজান, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মোটামুটি আলোচনা কেমন লাগেছে? ভালো করে বলেন, ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ, 3 বার বলছেন আলহামদুলিল্লাহ। তাহলে ভালো জিনিসকে রক্ষণাবেক্ষণ করার জন্য বা এটাকে ব্যয় করার জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। সুতরাং এগুলো মেহেরবানি করে আপনারা সহযোগিতা করবেন, সওয়াব আপনারা নেবেন, কেউ খালি হাতে যাবেন না। বিশাল একটা মসজিদ করেছেন ওনারা, এখনো অসম্পূর্ণ আছেন। এত বড় একটি মাদ্রাসা, মেহেরবানি করে আরেকজন। আচ্ছা ঠিক আছে, একশো না, এবারের মতো সেটি ধরে আজরাই। এই 500 টাকা দিয়েছেন আরেকজন, 1500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের ভালোবাসায় অভিভূত। আরো খুশি হব যদি আপনারা আমার সঙ্গে একটু হাত মিলিয়ে 10 টাকা 20 টাকা কেন না হয় তাও দিবেন। 500 টাকা, 100 টাকা, মমিন সাহেব 200, 2000 টাকা। আর একজন 500 টাকা দিয়েছেন, মারহাবা। যে আর একজন 1000 টাকা, শুকরান জাজিলা। আল্লাহ ভালো রাখুক আপনাদের। 2000 টাকা দিয়েছেন আর একজন মুরব্বী, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ খালি হাতে যাবেন না, 100 টাকা 50 টাকা হলেও দিয়ে যাবেন। পাশেই কবরস্থান, আপনাদের আপনজন এখানে ঘুমিয়ে আছেন। আর একজন দিয়েছেন আহারে 3000 টাকা, আল্লাহু আকবার। 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন সাদিপুর আলেম মাদ্রাসাকে মঞ্জুর করেন, বলেন আমিন। রমজান 2000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। আর একজন দিয়েছেন অনেকগুলো টাকা, প্রায় 1500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। 1400 টাকা। শরীফ ভাই বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা, বলেন মারহাবা। মুস্তাফা দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জি, আপনাদের সবার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, একদম পরিপূর্ণ মাঠ হয়েছিলেন, আপনারা মন ভরে কথা শুনতেছিলেন। এইভাবে ভেঙে কিন্তু মাঠ রেখে যাবেন না, সবাই আসবেন। পরবর্তী বক্তারা অনেক ভালো আলোচনা করে থাকেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আরো 200 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা উনি এসে পড়েছেন। আপনারা মেহেরবানি করে তাকে একটু অভিবাদন জানান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম? ফরহাদুজ্জামান মেহেদী সাহেব এসেছেন, বলেন মারহাবা। সিরাজগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ। আরেকজন 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কর্তৃপক্ষকে আরেকজন 200 টাকা দিয়েছেন, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি আশা করি আপনারা সবাই মিলে এর সঙ্গে যুক্ত থাকবেন এবং ভবিষ্যতেও আপনারা আপনাদের এই আয়োজনকে অব্যাহত রাখবেন। আর একজন দিয়েছেন কিছু টাকা। আমি মানুষ মাত্রই ভুলের উঠতে নয়, আমার কথা আচার আচরণ যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আমি অনেক দূরের যাত্রী, আমাকে চলে যেতে হবে, আপনাদের সকলকে রেখে যেতে কষ্ট হচ্ছে। আবার কোনো এক ময়দানে দেখা হলেও হতে পারে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আরেকজন দিয়েছেন 1000, আরেকজন দিয়েছেন 500 টাকা। শিবরামপুর সন্তরী